এই যে হজ বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য, গোটা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। পৃথিবীর সমস্ত ঘরের আগে এই ঘরটা নির্মাণ করেছে। আল্লাহ পাক বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। এই গোটা আলমের মধ্যে মুবারকময় একটি ঘর সর্বপ্রথম যেটা নির্মাণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, সেটা হলো বাক্কা নামক এলাকায়, যেটার নাম হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ যারা প্রেমের টানে, ভালোবাসার টানে যারা যায়, বাইতুল্লাহ দেখার সঙ্গে সঙ্গে তাদের হৃদয়টা শীতল হয়ে যায়। নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি মোহাব্বত নিয়া যদি বাইতুল্লাহ পৌঁছে যায়, আর বাইতুল্লাহ নজরে পড়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা বান্দি যেই দোয়াটা করে, আল্লাহ তাআলা ওই দোয়াটাকে পূর্ণ করে দেন। প্রথমত যেই প্রথম নজর বাইতুল্লাহর সঙ্গে দিকে পড়ার সঙ্গে সঙ্গে যেই দোয়াটা বান্দা করে, ওই দোয়াটা আল্লাহ কি করে নেন? মনসুর করে নেন। কিন্তু আমরা দোয়া করবো কখন? অনেক হাজী সাহেব আছে যে বাইতুল্লাহ দেখার সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে ছবি তোলা শুরু করে দেয়। কি বলেন? এই জন্যে বাইতুল্লাহ তো ছবি তোলার জন্য যাওয়া হয় না, আল্লাহর সন্তুষ্টির জন্য। কি বলেন? বাইতুল্লাহ গিয়ে আমরা কি শিখলাম, সেখান থেকে কি নিয়ে আসবো? এই প্রেম, এই প্রেমের বাজার কেন সাজানো হলো? এই বিষয়গুলো আমরা কখনো কি ভাবতে পারছি? এই যে হজ, বাইতুল্লাহর তাওয়াফ, এই যে সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশ, এই সুন্দর বাইতুল্লাহ এবং তার তাওয়াফ, এই হজের কাজ সম্পূর্ণ হয়েছে 3 জনের ত্যাগের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। কয়জন? আর জোরে বলেন। 3 জনের প্রেমের নিদর্শন এগুলো। আল্লাহ তাআলার প্রিয় 3 ব্যক্তি, যাদের ত্যাগের বিনিময় আল্লাহ সন্তুষ্ট হয়ে কিয়ামত পর্যন্ত এই সুন্দর নিজামকে আল্লাহ চালু রেখেছেন। শুধু চালুই রাখছেন না, গুনাহগাররা সেখানে যাবে আর নিষ্পাপ হয়ে আপন আপন বাড়িতে ফিরে আসবে। প্রথম নম্বরে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দ্বিতীয়ত হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, 3 নম্বরে হলো ইব্রাহিমের স্ত্রী এবং ইসমাঈলের মা হযরতে হাজের আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পুরুষদেরকে দিছেন এই নিয়ামত, মহিলাদেরকে বাদ দিছেন?